जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। জয় মা। আশুতোষ মিত্রের শ্রীমা গ্রন্থটি থেকে কিছু অংশ পাঠ করছি। শুকুল মহারাজ, কৃষ্ণলাল এবং লেখক এই তিনজনের মধ্যে দুইজন বরাবরই নিরামিষাশী, অপর একজন মাত্র 2 মাস হইতে নিরামিষাশী হইয়াছেন। ইহার এইরূপ হইবার কারণ ছিল, যেহেতু শ্রীমা আমিষ খান না, সেই হেতু তিনিও খাবেন না। আর এই মনোভাব তিনি নিজের ভিতরেই রাখিয়াছিলেন, কাহারও নিকট ব্যক্ত করেন নাই। একদিন মধ্যাহ্নভোজনে সকলে বসিয়াছি। গোলাপ মা আসিয়া শ্রীমার নাম করিয়া ওই তৃতীয় ভক্তটিকে মাছ খাইতে বলিলেন। তিনি সম্মত হইলেন না। গোলাপ মা তথাপি বলিলেন, মা যে খেতে বলে পাঠালে। তিনি তথাপি অসম্মত হইলেন। গোলাপ মা চলিয়া গেলেন। পরক্ষণে শ্রীমা আসিয়া স্বহস্তে 2টি বড় গলদা চিংড়ি তাহার পাতে দিয়া বলিয়া গেলেন, যা বলবার আছে বিকেলে বলো, এখন খাও। অগত্যা ভক্তটি উহা খাইলেন। যথাসময়ে শ্রীমা খিড়কি মহলে ভক্তটিকে ডাকিয়া পাঠাইলেন। তাহাদের মধ্যে ওই সম্বন্ধে যে কথাবার্তা হয় তাহা দিতেছি। শ্রীমা: মাছ খাওয়া কেন ছেড়ে দিয়েছ? ভক্ত: আপনি কেন খান না? শ্রীমা গম্ভীরভাবে বলিলেন, আমি কি এক মুখে খাই? তুমি কি তাই মনে করো? বোকামি করো না। মাছ খাবে, আমি বলছি খাবে। সেই অবধি ভক্তটি আজীবন আমিষাশী রহিলেন। প্রণাম মা।